হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কোবরা টপ টু ওরফে তালা ভাইয়ের লিজেন্ড স্টুডেন্ট বলতেছি। গাইস, আমি তোমাদের যে টিপস অ্যান্ড ট্রিক্সটা আজকে শেখাবো সেটা কিন্তু সরাসরি আমাদের তালা ভাইয়ের টিপস অ্যান্ড ট্রিক্স যে বইটা আছে সেখান থেকে আমি শিখেছি। তো টিপস অ্যান্ড ট্রিক্সটা আজকে ভালোভাবে দেখে নাও, কীভাবে ডুও ভার্সেস সোলোতে মিলে রাজ করবা। সো গাইজ, তোমরা নামার সময় একটা জিনিস খেয়াল রাখবে, কোনোভাবেই ভিড়ের মধ্যে নামা যাবে না। কেননা ভিড়ের মধ্যে যখন তুমি নেমে যাবে তখন কিন্তু তোমার এই সামন পিছন সব দিক থেকেই সুন্দরভাবে ভরিয়ে দেওয়ার চান্স থাকে। সো তুমি সবসময় সাইডে নামবা, যে কোনো এক সাইডে নামবা। যেমন আমি একটু সাইডে নেমেছি, তুমি দেখতেই থাকো। তো সাইডে নামার পর মনে করো তুমি এমএটুই পেয়ে গেছো এই জায়গায়। এখন কী করবা, কভার থেকে প্লেয়ার দেখে এইভাবে শট দিবা, সুন্দর সুন্দর শট দিবা। তো গাইস, আরেকটা জিনিস এই জায়গায় মাথায় রাখবা, এই যে পিছন কিন্তু সামলা লাগবে সবসময়, কেননা তোমাকে মনে রাখতে হবে তুমি কিন্তু সোলো ভার্সেস ডুও খেলতেছো। তো এইভাবে শট দিবা, ক্যারেক্টার স্কিলসে ইউজ করবা, বাচ। আবার ক্যারেক্টার স্কিলসে ইউজ করবা, আবার মারবা, ক্লিয়ার, বাচ। बाय बाय टाटा गुड बाय गया। তো গাইস, প্লেয়ারটা যখন ডাউন করে ফেলেছেন তারপরে একটা মেডিকিট খেয়ে নিতে হবে। মেডিকিট খাওয়ার পরে আপনাকে এখানে পুরোপুরি হোল্ডে থাকতে হবে, কোনোভাবে উত্তেজিত হওয়া যাবে না। তো এখান থেকে ভাগার চেষ্টা করবেন না, ভাগা যাবে না, কেননা আমরা মিলকে রাজত্ব করতে এসেছি, কোনোভাবেই ভাগা যাবে না। আবার আপনি ওখান থেকে ব্যাক করে এসে এখানে লুট টুট হালকা 2-4টা ভেস্ট টেস্ট যা আছে লুটে নেবেন। নেওয়ার পরে এবারে এইখানে দাঁড়ায় সুন্দরভাবে হোল্ড করবেন, কারণ আপনি সোলো ভার্সেস ডুয়োতে খেলতে যাচ্ছেন, তার টিমমেট আসতে পারে। তো টিমমেট যেহেতু নাই, সোজা আপনি সামনের দিকে যাবেন। তো সামনের দিকে যাওয়ার পরে আপনার যে কোনো মুহূর্তে নেট প্রবলেম হতেই পারে, যেমন আমার নেট প্রবলেম হয়েছে। তো এমন তো অবস্থায় আপনি মাথা গরম করবেন না, কেননা নেট প্রবলেম হলে মাথা গরমের উপর যদি মোবাইল টোবাইল ভেঙে ফেলেন এতে করে আপনারই লস। সো আপনি মাথাটাতে গরম করবেন না, এবং ডান দিক দিয়ে যাওয়ার পরে মিলের যে সব থেকে টিপস অ্যান্ড ট্রিক্স বা গোপন জায়গা যেটা তালা ভাইয়ের বইয়ের 6ষ্ঠ অধ্যায়ে সুন্দরভাবে লেখা আছে, সেই গোপন জায়গায় চলে যাবেন। সেখানে যাওয়ার পর ডান দিক দিয়ে খেয়াল করবেন। তো গাইস, তালাভাই কিন্তু আমার কাছে কল দিয়েছে, দেখি কি বলে। কলটা রিসিভ করি। হ্যালো হ্যালো তালাভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছেন নি? ও জি 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 ভাই, আমিও ভালো আছি ভাই। হ্যাঁ হ্যাঁ, বলবেন, কী বলবেন, বলেন বলেন বলুন। ও, আপনি মিলের টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলতেছেন? আরে সমস্যা নাই, আমি ওটাই দেখাইতেছি ভাই। আমি মিলের টিপস অ্যান্ড ট্রিক্স, আরে না না না, আমি মরে যাবো, এটা কোনো সম্ভব নাকি? মাথা টাথা ঠিক আছে? আমি কে খেলতেছি এটা আপনি জানেন? তালা ভাইয়ের লিজেন্ড স্টুডেন্ট, পুরো বার মোটামুটি কাঁপাই দেবো একবারে। জি জি ভাই, জি 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 জি। আরে সমস্যা নাই, কে আপনি চিল মোডে থাকেন। জি জি, আমি ওটা টিপসে দেখাবো। আচ্ছা ভাই, ফোন রাখেন ভাই, গেমের সময় কল দেবেন না তো, নেট টেট পরে যেতেছে বারবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা রাখি। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছিলা তালা ভাই কিন্তু আমার কল দিয়েছিল, কারণ আমি তার একজন লিজেন্ড স্টুডেন্ট। তো গাইজ, একটা কথা তোমাদের বারবার বলি, পিছনটা সবসময় সুন্দরভাবে খেয়াল রাখবে, কেননা তুমি সোলো ভার্সেস ডুয়োতে গেম প্লে করতেছো। সো তোমার পিছন খেয়াল রাখতে হবে, কোনো তোমার টিমমেট নেই, তোমার যে পিছন থেকে কেউ ব্যাক আপ দেবে এরকম কোনো টিমমেট নাই। তো তোমার একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে পিছনটা। পিছন প্লাস সামন প্লাস ডাইন বাম সব দিকেই চোখ রাখতে হবে, আর হোল্ডিংয়ে খেলতে হবে, মাথা কুল ডাউন রাখতে হবে, কোনোভাবে হট হওয়া যাবে না। গাইজ, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালোভাবে বুঝে নিন, ভালোভাবে জেনে নিন, আপনিও একদিন এরকম বড় বড় প্রো প্লেয়ার হতে পারবেন। কেননা আমি যেমন তালাবের কাছ থেকে শিখে তালাবের নিউ ভার্সন হয়ে আপনাদেরকে টিচিং করতেছি, সেরকমই আপনারাও কিন্তু ভালোভাবে টিচিং করে দেবেন, বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের ভালো প্লেয়ারে পরিণত করবেন। সো গাইস, আমি এখানে একটা এনিমির শব্দ পেয়েছি, সো এখানে হোল্ডিং করব। হোল্ড করার পর ক্যারেক্টার আছে, ক্যারেক্টার ইউজ করবেন, ঘাপা ঘাপ মেরে দেবেন, ক্লিয়ার। গাইস, তালা ভাই কিন্তু আবার কল দিচ্ছে, দেখি কি বলে। হ্যালো হ্যালো হ্যালো, তালা ভাই। জি ভাই, বলেন ভাই, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভাই না রে ভাই, পিক। জি জি, না 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 না, আমি পিক দিয়ে কখনো খেলি না ভাই, মিল পুরো ফাঁকা করে ফেলেছি একদম। মানে আপনার কি বলবো ভাই, আপনার ক্লাস করে আমি আজকে অনেক বড় প্রো প্লেয়ার হয়ে গেছি। আর বারমুডামে কে নামছে আপনি এটা বোঝেন না? আপনার সব থেকে লিজেন্ড স্টুডেন্ট প্রো প্লেয়ার ভাই। জি জি জি, মিল খালি করে ফেলেছি ভাই, মিলে কেউ নাই। হ্যালো 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 হ্যালো, আরে ভাই কিছু বলেন নাকি? হ্যালো হ্যালো হ্যালো, ভাই নেট গেছে নাকি ভাই? হ্যালো, হ্যাঁ 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 ভাই, শুনতে পাচ্ছেন? জি জি জি, তাই ভাই বলেন, কী বলবেন ভাই, বলেন। ও, আপনি কি ওইটা বলতেছেন? বুঝতে পারছি বুঝতে পারছি, মানে পিকের দিকে যাব ভাই, ওই দিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে এনিমি আছে অনেক। ও ভাই, এটা আপনি কেমনে জানেন ভাই?
ভাই আমি কিন্তু পিকের দিকে এসে গেছি ভাই। কি সামনের ঘরে প্লেয়ার আছে? আরে ভাই এটা কেমনে জানলেন ভাই সামনের ঘরে প্লেয়ার আছে? আমার তো মাথাটা তো নষ্ট হয়ে যেতে চায়। আপনি কেমনে জানলেন ভাই সামনের ঘরে প্লেয়ার আছে? ভাই আপনি কি আমার খেলা টেলা দেখতেছেন নাকি? আরে ভাই খেলা দেখতেছেন না আবার কেমনে জানলেন তাহলে ভাই? এটা বলেন তো। ও বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আপনি তো লিজেন্ড, টিপস অ্যান্ড ট্রিক্সের লিজেন্ড। আপনি তো ভালোভাবে জানেন যে কোন কোন জায়গায় এনিমি থাকে। বুঝতে পারছি ভাই। ভাই আপনার কাছ থেকে আমি আজকে শিখে আমি এত বড় প্রো প্লেয়ার হয়েছি ভাই। এই জন্য আমি অনেক ধন্য মনে করি ভাই। আমার জীবনটা ধন্য হয়ে গেছে ভাই। থ্যাংক ইউ লাভ ইউ ভাইয়া। ফোনটা রেখে দাও ভাই, গেম প্লেতে ডিস্টার্ব দিও না প্লিজ। দয়া করে নেটটা বারবার ফেলাই দিতে চাও, আমার মেজাজ পুরো খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। লাভ ইউ ভাইয়া, লাভ ইউ। ফোনটা রাখলাম ভাইয়া, টাটা বাই বাই। তো গাইস তোমরা দেখলা তালা ভাই কিন্তু আমার বারবার কল দিতেছে, তার কারণ হচ্ছে আমি তার একজন লিজেন্ড স্টুডেন্ট ছিলাম। তো লিজেন্ড স্টুডেন্ট ছিলাম, সে ভালোভাবে তার ছাত্রকে শেখাতে পারতেছে কিনা সেটা দেখার জন্য কিন্তু তালাভাই কল দিয়েছে। তো গাইস এখানে কিন্তু আমি ওটা দূর থেকে অনেক ড্যামেজ দিয়েছিলাম। এখানে এসে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকবে, কোনোভাবেই নড়াচড়া করা যাবে না, কেননা নড়াচড়া করলে নিজের লস। তারপর গাইস নিচে নামা প্লেয়ারটাকে, আরে রে ওই আমার গাড়ি নিয়ে কই যায় ভাই? এই যে এখানে একটা জিনিস শেখার হচ্ছে, কোনোভাবেই গাড়ি আশেপাশে ভালো রাখবেন না, কেননা আপনার গাড়ি নিয়ে প্লেয়ার কিন্তু চলে যাবে। তো গাইস তারপরে আপনি এখান থেকে এই যে মনস্টার ট্রাক অর্থাৎ গাড়িটা নিয়ে সুন্দরভাবে গাড়ি বাবা হয়ে যাবেন, কেননা তারা ভাইয়ের আরেকটা বইয়ের মধ্যে সুন্দরভাবে লাস্টের দিকে হিন্টস দিয়ে আছে যে লাস্টের জুনে অবশ্যই গাড়ি বাবা হতে হবে, কেননা মানুষ বাবা থাকলে তোমার মেরে দিয়ে একেবারে ডইলে পুরো ভত্তা বানাই দেবে। তো এমন অবস্থায় তুমি কোনোভাবেই মানুষ বাবা থাকবে না, গাড়ি বাবা হয়ে যাবে। তারপরে এখানে একটা এনিমি আছে, এখান থেকে তুমি মানুষ বাবা হয়ে যাও। মানুষ বাবা হওয়ার পরে ক্যারেক্টার স্কিলটা ইউজ করবে, ইউজ করার পরে তার একটা ফায়ার দিবা, কিন্তু কে জানে তারা ডাউন করে দিছে গাই। সমস্যা নাই, আমি কিলটা যেমন চুরি করে মোবাইলটা মেরে দিলাম, মারার পরে কিলটা চুরি করে নিলাম। তারপরে আমি সোজা আবার দৌড় দেবো, এইভাবেই দৌড়াতে হবে। দৌড়ার পরে আবার গাড়ি বাবা হতে হবে, কেননা গাড়ি বাবা ছাড়া কোনো বিকল্প নাই। এভাবে তুমি গাড়ি বাবা হওয়ার পরে তুমি সুন্দরভাবে ডান দিকে চলে যাবো, ওয়াল মার, তারপর মেডি মারবা। তুমি বেশি বেশি করে মেডি মারবা, কেননা তোমার যেহেতু ক্যারেক্টার নাই, তোমার ড্যামেজ দিতেছে। তো এইভাবে গাড়ি বাবা হয়েই শেষের জন্য ক্লিয়ার করতে হবে, কেননা তালা ভাইয়ের ওই বইয়ে সুন্দরভাবে লিখে আছে লাস্টের দিকে তুমি যদি ভুয়া ডান করতে যাও তোমাকে অবশ্যই গাড়ি বাবা হতে হবে। তুমি যদি মানুষ বাবা থেকে থাকো কোনোভাবেই তুমি ভুয়া ডান করতে পারবে না। সো তোমাকে গাড়ি বাবা হতেই হবে, আর গাড়ি চালাইতে হবে যে এইসব জায়গা দিকে যাতে তোমার দূর থেকে মারতে না পারে। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালোভাবে খেয়াল রাখবা, কাজে লাগাবো। ইনশাল্লাহ তুমি একদিন সব থেকে বড় প্রো প্লেয়ার হবা আমার মতো, যেমন আমি গত 5 বছরে। আবার তালা ভাই কল দিয়েছে, দেখি কী কয়। হ্যালো, যে দালা ভাই বলেন ভাই, কিছু বলছেন নাকি ভাই? শুনতে পাচ্ছি না ভাই। হ্যালো 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 হ্যালো, জি ভাই। আরে ভাই আমার এটা বলা লাগবে নাকি? আপনার কি মাথাটা তো ঠিক আছে? আরে ভাই না রে ভাই, আমার বলা লাগবে নাকি এটা? আরে ভাই লাস্ট জনে গাড়ি বাবা হতে হবে, এটা আমি কি কাঁচা স্টুডেন্ট ছিলাম ভাই? আপনার সব থেকে পাকা স্টুডেন্ট এটা আপনি। জি না ভাই, আপনি হেল্প করতেছেন, এটা আমার জন্য অনেক ভালো ভাই। আপনি এই কারণে হেল্প করতেছেন, আমি একজন ভালো লিজেন্ড স্টুডেন্ট, এই কারণে আমি বুঝতে পারছি ভাই। জি ভাই, আমি গাড়ি বাবা হয়ে গেছে ভাই, গাড়ি বাবা হয়ে ঘুরে বেড়াইতেছি। জি ভাই, জি গাড়ি বাবা হয়ে ঘুরে বেড়াইতেছি। জি ভাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করতে চাইতেছি ভাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করতে চাইতেছি, বাট লাগে না। জি ভাই কলটা রাখেন ভাই, প্লিজ দয়া করে কলটা রাখেন, কেন গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আর বিপদ হয়ে যেতে পারে। আর লাস্ট জন্য এসে এখন বইটা মিস করা যাবে না, আপনি কলটা রাখেন, আমার এটা হয়ে যেতে চায়। জি ভাই, আল্লাহ হাফিজ, টাটা ভাই। তো গাইজ দেখতে পাচ্ছেন তালাভাই কিন্তু আবার আমার কল দিয়েছিল। তো সমস্যা নেই, তালাভাইয়ের সাথে আমি কথা বলেই নিলাম। এবার আমি গাড়ি বাবা হয়ে সব থেকে জোনের দিকে ঢুকে যাবো। তো গাইজ আপনি গাড়ি বাবা থেকে যখন সামনে কোনো ঘরটার পাবেন, তো সেখানে নেমে পড়বেন। যেমন আমি নেমে পড়লাম, নেমে পড়ার পরে আপনি সূর্য ঘরের মধ্যে ঢুকে যাবেন। তো ঘরের মধ্যে না ঢুকে গিয়ে আগে একটু ট্রাই করে নিলাম, নেওয়ার পরে তো গাইজ এটার মারতে পারবো না, কেন গাড়ি বাবা পুরো ক্যারেক্টার নিয়ে একদম পুরো গাড়ি বাবা হয়ে এসেছে। সো দূর থেকে মারতে আছে, বল মেরে সোজা ক্যারেক্টার মেরে ঘরে ঢুকে দেবেন। একটা ইনহেলার খেয়ে নেবেন, যদি ইনহেলার না থাকে একটা মেরে নেবেন। তো গাইজ একটা জিনিস খেয়াল রাখবেন, M14 এটা কিন্তু 3 লেভেল করে নেবেন, 3 লেভেল 2 লেভেল যা পান, তবে এটা বেশি রেঞ্জে চালান দেবো না। তো গাইজ তারপর আমি ওখান থেকে বের হয়ে আসলাম, আসার পরে আবার এই কভার থেকে মারার ট্রাই করবেন গাইজ। কোনোভাবেই ভিড়ের মধ্যে যাওয়া যাবে না, মাথা শান্ত রাখতে হবে। তালাভাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা হচ্ছে কোনোভাবেই ভিড়ের মাঝে ঢোকা যাবে না, খেলতে হবে দূর থেকে। ক্লোজ রেঞ্জে কোনোভাবে যাওয়াই যাবে না। তো ক্লোজ রেঞ্জে যাওয়া না গিয়ে আমি দূর থেকে ট্রাই করতেছি। তো এমন তো অবস্থায় গাইজ আমার নেটটা কিন্তু চলে যায়, যার কারণে তোমার তো দূরের শটগুলো তোমাদের ভালোভাবে টিপস অ্যান্ড ট্রিক্সটা দিতে পারে নাই। তো সামনের ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো গাইজ। ভিডিওটা ভালো লাগতে হলে লাইক
এটা লাইক করবা, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো গাইজ এখানে আমার নেটের সমস্যা হয়, যার কারণে আরে রে তালা ভাই আমার তো ভাই গাড়ি বাবা হওয়া ঠিক আছে ভাই, পানি বাবা কেমন হবো ভাই? আরে ভাই এখানে তো আরে ভাই পানি বাবা কেমন হবো ভাই, বুঝতেছি না ভাই। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं। मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे